নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল জীবন দর্শন। জীবন দর্শনের আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আশা করছি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং ভিডিওগুলো দেখছো। আমি কিন্তু কালকেই বৃষ রাশির ভিডিও কিন্তু ছেড়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। অর্থাৎ বৃষ রাশির জন্য শনিদেবের যে গোচর 2025 মার্চের 29 তারিখ হচ্ছে, সেটা কিন্তু ছেড়েছি। মেষ রাশিরও ছেড়ে দিয়েছি। আজ ছাড়বো বা আজ আমরা আলোচনা করতে চলেছি মিথুন রাশির জন্য এরকম যেতে পারে এই শনিদেবের ফলাফল। চলো শুরু করা যাক। প্রথমেই বেশি কথা বলবো না। মিথুন রাশির জন্য শনিদেব কিন্তু অত্যন্ত পজিটিভ গ্রহ, কারণ অষ্টম ভাবের অধিপতি এবং নবম ভাবের অধিপতি হয় মিথুন রাশির জন্য শনিদেব। নবম ভাব মানে ভাগ্যভাব, আমরা জানি প্রত্যেকেই। আর মিথুন রাশিতে বুধ হচ্ছে অধিপতি এবং শনি হচ্ছে তার মিত্র গ্রহ, সেই জন্য বেশ কিছুটা যোগ কারক, বেশ কিছুটা ভালো ফল দেয় এই শনিদেব। তাই চলো আলোচনা করি। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এখন 29 তারিখ পর্যন্ত শনি কিন্তু তার নবমভাবে নিজের ঘরেই বসে আছে। এখনও কিন্তু শনি অত্যন্ত ভালো, তোমাদের ভাগ্য উন্নতি, অত্যন্ত ভালো ফল দিয়ে চলেছে। বেশ কিছু জায়গায় তোমাদের লাভ, ধর্মীয় কোনো স্থান ভ্রমণ করা, তারপরে ধর্মে রুচি হওয়া, বাবার সঙ্গে মোটামুটি সম্পর্ক তোমাদের ভালো হওয়া, ভাগ্যের দ্বারা হঠাৎ করে এমন কোনো একটা ঘটনা হলো যেটা ভাগ্যের দ্বারা উন্নতি পাওয়া, এগুলো কিন্তু ঘটেই চলেছিল। সেই শনি এখন আসছে তোমাদের 10th হাউসে। আমরা জানি শনি কিন্তু 10th হাউসে অত্যন্ত কারক হয়ে যায়। অর্থাৎ এই শনি 10th হাউসে কোন ঘরে, কার ঘরে আসছে? মীন রাশিতে বৃহস্পতির ঘরে আসতে চলেছে। এই বৃহস্পতি কিন্তু কিছুদিন বাদে তোমাদের রাশিতেই অবশ্যই আসবে। এখন তো 12 হাউসে বসে আছে, তবুও বেশ ভালো ফল দেবে, কিন্তু এরপরে কিন্তু মিথুন রাশির মধ্যেই আসবে। অর্থাৎ শনি এবং বৃহস্পতি দুজনাই মিথুন রাশির জন্য বেশ একটা ভালো ফল দেওয়ার চেষ্টা করছে বা দিচ্ছে। শনিদেব 10th হাউসে যখনই আসবে, তখনই যারা তোমরা অনেকদিন ধরে সরকারি চাকরি করার চেষ্টা করছিলে, সরকারি চাকরি পাওয়ার চেষ্টা করছিলে, বিশেষ করে রেলে, বিশেষ করে কোনো কয়লা জাতীয় যেগুলো আছে, পেট্রোলিয়াম যে ডিপার্টমেন্ট আছে, পেট্রোলিয়ামের সঙ্গে যুক্ত যারা আছো, এই সমস্ত যারা বিজ্ঞানী আছো, যারা আইটিআই এমন কোনো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে জব করার চেষ্টা করছিলে, তাদের কিন্তু এই সময় চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। যারা উকিল, জাজ এগুলো আছো, তাদের কিন্তু এই সময়টা কিন্তু বেশ কিছুটা শুভ ফল দিয়ে যাবে। যদিও মাসের প্রথম দিকে অর্থাৎ 29 মার্চ তো শনিদেব চেঞ্জ করবে, তারপরে এপ্রিল মাস, মে মাস এতটা ভালো ফল তোমরা পাবে না, কারণ প্রথম দিকে শনিদেবের সঙ্গে চারটে গ্রহ কিন্তু একসঙ্গে থাকবে। গ্রহন্তোষ অনেকটা সৃষ্টি হবে, তো সেই সময়টা শুধু শনিদেব তো একা ফল দেবে না, আরও অনেক কটা গ্রহ থাকবে, তাই প্রথম দিকে এতটা ফল পাবে না। তবে ধীরে ধীরে 2-3 মাস 4 মাস পরে কিন্তু তোমরা কিন্তু শুভ ফল পেতে শুরু করতে পারো, শুরু করবেই। রেলের যারা এক্সাম দেবে ওই সময়টা, যারা পড়াশোনা অনেকদিন ধরে করছো, তাদের সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। যারা ইলেকট্রিক বা ডিপার্টমেন্টে যারা আছো বা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যারা করছো, তাদেরও কিন্তু বেশ কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা এই সময়টা দেখা যায়। 10th হাউসে তোমাকে শনি কিন্তু খাটিয়ে নেবে। যারা এই সময়টায়, যারা তোমরা যেখানে জব করছো, প্রাইভেট সেক্টরে হোক আর যেখানেই হোক তোমরা জব করছো, যারা প্রাইভেট সেক্টরের কথা আমি বলি, তারা কিন্তু প্রমোশন পেতে পারো বা ইনক্রিমেন্ট পেতে পারো এই সময়টা। তবে হ্যাঁ, বাড়তি দায়িত্ব, বাড়তি চাপও কিন্তু তোমাদের এই সময়টা আসতে চলেছে। শনি কাজের জায়গায় অত্যন্ত বেশি পরিশ্রম করা, এটা কিন্তু সত্যি কথা। পরিশ্রম করিয়ে তোমাকে সেই যোগ্যতা বা তার যে ফল, সেটাও কিন্তু শনিদেব দিয়ে যেতে পারে বা দিয়ে যাবে এই সময়টা। মিথুন রাশির জন্য শনিদেব সবসময় বেশ কিছুটা ভালো ফল দেয়। যদি জন্মছকে শনিদেব খারাপ থাকে তাহলে আলাদা ব্যাপার, কিন্তু মোটের উপর যদি জন্মছকে শনি ভালো থাকে এবং দশা চলে, তাও শনিদেব কিন্তু বেশ কিছুটা ভালো ফল দিয়ে যায়। শনিদেবের একটা প্রিয় রাশি বলতে পারো। আর কি, আর হচ্ছে তোমাদের কর্মক্ষেত্রে বাড়তি কোনো দায়িত্ব, অর্থাৎ যেই কাজটা তোমরা করছো তার অতিরিক্ত আরও কোনো কাজের কিন্তু চাপ তোমাদের আনতে পারে বা আসতে পারে। বোঝাতে পারলাম অবশ্যই। এবার শনিদেব দৃষ্টি দিচ্ছে, দেখো 4th হাউসে শনিদেবের দৃষ্টি পড়বে তোমাদের। 4th হাউস মানে হচ্ছে বাবা মা। যেহেতু বিচ্ছেদাত্মক গ্রহ শনিদেব, ফল যদিও ভালো দিক, তা সে তো নৈসর্গিক খারাপ গ্রহ, তাই বাবা মার সঙ্গে তোমাদের কিছুটা তো বন্ডিংয়ের বা বন্ডিং তো নয়, হয়তো বিচ্ছেদ হয়ে যাওয়ার সম্ভাবনা। বিচ্ছেদ মানে হয়তো তুমি এমন একটা জব পেয়ে গেলে যেখানে তোমাকে বাইরে চলে যেতে হলো বাবা মাকে ছেড়ে, বেশ কিছুটা বা আত্মীয় স্বজনকে ছেড়ে। 4th হাউস মানে আমার পরিবারকে ছেড়ে তোমাকে এমন কোনো একটা জায়গায় পোস্টিং পেলে বা এমন একটা জব হলো যেখানে তোমাকে বাইরে থাকতে হচ্ছে। মায়ের শরীর নিয়ে একটু প্রবলেম হবে, বিশেষ করে বুকে ব্যথা হওয়ার সম্ভাবনা থাকতে পারে বা পায়ে ব্যথা হঠাৎ করে চোটা লাগতে পারে। এগুলো কিন্তু একটু দেখতে হবে, মা বাবার একটু যত্ন নিতে হবে। আর কি,
আর এই সময়টা তোমরা অবশ্যই যদি পারো কুকুরকে কোনো খাবার খাওয়াও বা আমার প্রতি যত্ন নাও, কাককে খাবার খাওয়াও, দেখবে শনিদেব আরও বেশি ভালো ফল দেবে। 4th হাউসে তো দৃষ্টি দিল, সপ্তমভাবে বৃহস্পতির দৃষ্টি পড়বে। আবার কিছুদিন পরে যখন বৃহস্পতি যখন ঘর চেঞ্জ করবে তখনও সপ্তমভাবে বৃহস্পতির দৃষ্টি পড়বে। তার মানে বিবাহিত জীবন বেশ কিছুটা শুভ হবে। সবার প্রথমে বলি, যাদের বিয়ে হয়নি, যারা বিয়ের চেষ্টা করছো, এই বছর বা এই 1.5 বছর 2 বছরের মধ্যে কিন্তু বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা 110%। তো প্রিপেয়ার্ড। অনেকে যারা অনেকদিন ধরে চেষ্টা করছিলেন, মিথুন রাশির জাতক জাতিকা যারা আছো তাদের বিয়ের জন্য, তারা কিন্তু এই 1.5 বছরের মধ্যে কিন্তু নতুন বন্ধনে জড়াতে পারো। বিয়ের জায়গা বেশ কিছুটা শুভ। একটু দূর থেকে হয়তো সম্বন্ধ আসার সম্ভাবনা এই সময়টা থাকবে, যদিও সেটা জন্মছক দেখতে হয়। আর বিয়ের জায়গা ভালো। পার্টনারশিপের বিজনেস যদি তোমরা করতে চাও, অনেকে আছো যারা তেলের বিজনেস করো, সেটা সর্ষের তেল, যে আমরা যে মাস্টার্ড ভাঙিয়ে যে সর্ষের তেল বানাই সেগুলো করো, বা তলা থেকে বা পেট্রোলিয়াম জাতীয় কোনো দ্রব্যের বিজনেস করো, বড় ভারী শিল্পের কাজ করো, এইগুলো যারা বিজনেস করছো, এই সমস্ত জিনিসগুলো, বা লেবার শ্রেণীও যারা আছো, তাদেরও কিন্তু বেশ কিছুটা সাকসেস। চামড়া জাতীয় কোনো বিজনেস যারা করছো, খুব ভালো সাকসেস তোমরা এই সময়টা পেতে পারো। ভীষণ ভালো তোমাদের শনিদেব এই সময়টা ফল দিয়ে যাবে। কিন্তু 8th হাউসের অধিপতিও যেহেতু শনি, 8th হাউস থেকে কিন্তু কিছুটা প্রবলেমও তোমাদের এই সময়টা আসার সম্ভাবনা থাকে। কিন্তু যেহেতু নিজের ঘর, শনিদের অতটা ফল নয়। হয়তো তোমরা এমন রিসার্চের মাধ্যমে, রিসার্চ তো শুধু পড়াশোনায় হয় না, তুমি এমন কোনো একটা গভীর চিন্তা করছো বা এমন কোনো জিনিস সম্বন্ধে তুমি নলেজ গেইন করলে হঠাৎ করে, যেটার থেকে কিন্তু তোমার জীবন দর্শনটাই চেঞ্জ হয়ে গেল। আমার যেমন চ্যানেলের নামও জীবন দর্শন, কিন্তু তোমাদেরও সেই জীবন দর্শনটাই হয়তো চেঞ্জ হয়ে গেল। তোমরা উপলব্ধি করতে পারলে যে কী হতে পারে ভবিষ্যতে। অনেক কিছু তোমরা আগে থেকেই উপলব্ধি করে ফেলতে পারবে। এই ছিল মোটামুটি তোমাদের মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই শনিদেবের বছর ফল 2025। তো বছরে কি বললাম, মে মাসের 29 তারিখ, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসের 29 তারিখে তোমাদের শনি যখন চেঞ্জ করবে, 2 মাস একটু ওয়েট করতে হবে। যদিও তোমরা অনেক শুভ ফল পাবে, কিন্তু তথাপি একটু লেট হবে। শনিদেব এসেই তো আর ফল দিতে পারে না। এখনও যে শনি তোমাদের মিথুন রাশির যে এখনও শনির প্লেসমেন্ট বসে আছে, সেটা অত্যন্ত পজিটিভ। সমস্ত দিক থেকে তোমরা শনিদেবের আশীর্বাদ কিন্তু পেয়ে চলেছ। যদিও রাহু কেতুর জন্য তোমাদের একটু প্রবলেম হচ্ছে, অনেকের দশা খারাপ চলছে। বৃহস্পতিও 12th হাউসে বসেছিল, কিছুটা খারাপ ফল দিয়েছিল, কিন্তু এখন অবশ্যই ভালো ফল দিচ্ছে। ধীরে ধীরে যখন বৃহস্পতি লগ্নে চলে আসবে এবং শনিদেবও তোমাদের যখন 10th হাউসে চলে আসবে, দেখবে তোমরা কাজ করার মাধ্যমে কর্মক্ষেত্রে সফলতা, ইনক্রিমেন্ট, পয়সা, লগ্নে বৃহস্পতি, বিবাহিত জীবন, যেইগুলো তোমাদের অপাওয়া ছিল সেগুলো সব কিন্তু তোমরা পেয়ে যাবে। চলো, শনিদেবকে আবার একবার প্রণাম করে আজকের এই চ্যানেলের এই ছোট্ট একটা ভিডিও অবশ্যই এখানেই রাখলাম। আশা করব শনিদেব অবশ্যই প্রত্যেককে, মিথুন রাশির প্রত্যেক জাতক জাতিকাকে অবশ্যই ভালো ফল দেবে এবং তোমাদের নিজের ইচ্ছাগুলো অবশ্যই পূর্ণ হবে। ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার ভিডিওগুলো অবশ্যই দেখো। ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই জানাও। আর তোমরা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছো, আমি বলবো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9093733637 আবারও বলি 9093733637, এই নাম্বারে কিন্তু যোগাযোগ করো। এতে বেশ কিছুটা তোমরা আমাকে জানাতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, এবং বেশ কিছুটা আমি ভিডিও বা যতটা সম্ভব তোমাদের সাহায্য করার চেষ্টা করব। চলো, আজকের মতো এখানে থাকো।